ওই ব্যক্তিগুলো 10, 11, 12, 13, 24টা। আমাদের কাছে আমাদের সোর্সে একটা ইনফরমেশন আছে আপনার গাড়িতে মাদক আছে, যে আমরা আইনগতভাবে আপনার গাড়ি চেক করবো। এখানে আমাদের দুজন সাক্ষীও আছে। আপনি নামেন, গাড়ি থেকে নামেন। অপু ভাই তো জাগান, একটু একটু সবাই মিলা জাগান। দেখি দেখি ওই ব্যক্তিগুলো 10, 11, 12, 13, 24টা। 24টা আছে। আমরা ওনার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা নেব। তো বুঝতে পারছেন? আপনারা যান। আমাদের কাছে সন্ধ্যার দিকে একটা তথ্য আসে যে এটা আন্তঃজেলা মাদক কারবারি মাদক পাচার করবে। কি ধরনের মাদক পাচার করবে সেই ব্যাপারে আমাদের কাছে ক্লিয়ার কোনো ইনফরমেশন ছিল না, তবে বলছিল যে একটা বেশ বড় অঙ্কের একটা মাদকের চালান আসবে আর কি। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুর চন্দ্রা এরিয়াতে একটা চেকপোস্ট করি উইনার ফিলিং স্টেশনের সামনে। তো সেখানে আমরা রাত 3টা থেকে 4টার দিকে আমাদের সোর্সের দেওয়া তথ্য ছিল যে একটা পিক আপ গাড়িতে করে আসবে সে এবং একজন ব্যক্তি আসবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো সেই তথ্য অনুসারে আমরা তাকে উইনার ফিলিং স্টেশনের সামনে তাকে আমরা আটক করি, গাড়িটা আটক করি। তো গাড়িতে ওই ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি যে আপনি কোথা থেকে আসছেন। তো তার দেওয়া যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলছে যে সে আসছে ওই কুমিল্লা ওই এরিয়া থেকে আসছে। পরবর্তীতে আমরা দুজন সাক্ষীর উপস্থিতিতে আমরা তার গাড়িটাকে তল্লাশি করি। তল্লাশিকালীন সময়ে তার যে সিটটা ছিল, ড্রাইভারের যে সিট ছিল, সিটের পেছনে স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় 2টা গাঁজার প্যাকেট পাওয়া যায়। এটা প্রাথমিকভাবে আমাদের কাছে এটা গাঁজা মনে হয়েছে। পরবর্তীতে আমরা তার গাড়ির যে পাটাতনটা আছে, আপনার উপরের যে পিছনে যে ব্যাগ আছে মালামাল বহন করার, সেটা খুলে উপরের দিকে তুলে এটা নিচে আরও যে তার একটা চেম্বার করা ছিল আর কি, বিশেষভাবে গাড়ির বডি চেম্বার করা থাকে, ওই চেম্বারে আপনার 22টা প্যাকেট খুঁজে পাই। এই টোটাল 2টা আর 22টা মানে 24টা প্যাকেট পাই। আমরা পরবর্তীতে এটা মাপ দিয়ে দেখি যে প্রায় 48 কেজি গাঁজা সে হচ্ছে। এটাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে তাকে যে আপনি এই মাদকের এই চালানটা নিয়ে আপনি কোথায় যাচ্ছিলেন আর কি। তো আমাদের ইনভেস্টিগেশন চলতেছে। তো আমাদের তদন্তের স্বার্থে এবং ফার্দার মানে আরও স্বার্থে, অপারেশনের স্বার্থে আমরা সমস্ত ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে পারি না, তবে আমাদের অপারেশন চলমান রয়েছে। তাকে আমরা মামলা রুজু করেছি, কালিয়াকৈর থানাতে মামলা রুজু করেছি। আর ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য তাকে আমরা রিমান্ডে নিয়ে আসতে পারি।